আমি তো তারে অসম্ভব পরিমাণে ভালোবাসতাম। সে যদি আমাকে একবার বলতো ভালোবাসার পরীক্ষা স্বরূপ তোমাকে লাভ দিতে হবে, গাড়ি নিচে পড়তে হবে, যেতে হবে, মাথা দিতে হবে। আবারও মুক্তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করল আলম হাসান। হঠাৎ পুরনো বউদেরকে নিয়ে কথা বলতে দেখা যায় আলম হাসানকে। এখন কথা হলো, পুরনো বউদেরকে নিয়ে আবারও কেন মুখ খুলল আলম হাসান? তাহলে কি পঞ্চম বউকে নিয়ে শান্তিতে নেই? দর্শক, জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন। যে আমি যদি মারা যাই তাহলে কে তাকে এত পরিমাণ ভালোবাসবে? আমি যদি বেঁচে না থাকি সে কি আমার ভালোবাসাটা বুঝতে পারবে? আমার অনুপস্থিতিতে তার জীবনে কি অন্য কেউ আসবে? আমি এগুলো একটু ভাবতাম না। সে ওই কথা বলার সাথে সাথে আমি ঠিক এইখানে গাড়ির নিচে আমার মাথাটা দিয়ে দিতাম। অন্তত মাথা দেওয়ার পরে হলেও ওই বিশ্বাসঘাতক ব্যক্তিটা বুঝতে পারতো যে সত্যিকার অর্থে সে আমাকে অনেক ভালোবাসতো। আলম হাসান মুক্তাকে উদ্দেশ্য করে বলে, আমি তাকে অনেক ভালোবাসতাম। সে যদি ভালোবাসার প্রমাণ নিতে চাইতো, আমি ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। প্রয়োজনে গাড়ির নিচে মাথা দিতাম, তাও আমি বিশ্বাসঘাতকতা করতাম না। মন থেকে চাইছি সারা জীবন একসাথে থাকতে চাইছি, ইহকাল পরকাল একসাথে সময় কাটাইতে চাইছি। তারে ছাড়া আমি কখনোই কোনো কিছু আমরা ভাবতে পারি নাই। ওই ব্যক্তিটাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। সুখের আশায় যারা গেছো তারা কি সেই সুখটা পাইছো? আমার কাছে থাইকা যে সুখ শান্তিটা পাইছিলা, যে সুখের আশায় চলে গেছো, আমার থেকে বেশি সুখ শান্তিতে কি সময় কাটাইতে পারতাছো? সর্বশেষ আলম হাসান অনেক আবেগের সাথে বলে, আমি মুক্তাকে নিয়ে বাকি জীবন পার করতে চেয়েছিলাম। আমার কাছে সে অনেক সুখে ছিল, কিন্তু আরও বেশি সুখের আশায় আমাকে ছেড়ে যার কাছে গিয়েছে, এখন কি সে ভালো আছে? আমি জানি সে একটুও ভালো নেই। দর্শক, কেমন লাগলো আজকের আপডেট পেয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।